আকাশের সাতটি তারা কবি জীবনানন্দ দাশের লেখা কবিতাটার আজকে 3 মার্কের বেশ কিছু কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। আর আজকে পার্ট 1-এ আমি তোমাদেরকে ক্লাস 9-এর বাংলা টেক্সট বুকের আকাশের সাতটি তারা কবি জীবনানন্দ দাশের লেখা এই কবিতার 3 মার্কের 7টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে লিখিয়ে দেবো। পার্ট 2-তে আমি আশা করছি যে আর বাকি কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো, তবে পার্ট 2-তে আমাদের সবটা শেষ হবে না, হয়তো পার্ট 3 আমাদের ভিডিওতে দিতে হবে। তো চলো আমরা 3 মার্কের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করে নিই। তবে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, প্রথমে আমরা এখানে 3 মার্কের কী কোয়েশ্চেন নিয়েছি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। পঙ্ক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? তো এখানে আমরা উদ্ধৃতাংশ উল্লেখ করে নিয়েছি। তারপরে লিখেছি উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের আকাশের সাতটি তারা কবিতা থেকে সংগৃহীত। কবিতাটিতে জীবনানন্দ বাংলার বুকে দিন শেষ হয়ে ধীরে ধীরে সন্ধ্যায় নেমে আসার এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। সূর্য অস্ত যাওয়ার পর তার শেষ আভাটুকু রাঙিয়ে দেয় আকাশের মেঘকে। লাল টুকটুকে মেঘকে দেখে কবির পাকা কামরাঙা ফলের কথা মনে হয়। সেই মেঘও যখন সাগর জলে বিলীন হয় কবির মনে হয় যেন এক মৃত মনিয়া পাখি জলে তার রক্তের রেশটুকু ছড়িয়ে দিয়ে ডুবে গেল। তো এই ছিল আমাদের এই কোয়েশ্চেনের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন? কোটেশন উল্লেখ করে নেওয়া হয়েছে। তারপর লিখিয়েছে যে উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের আকাশের সাতটি তারা কবিতাটির অংশ। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই, জীবনযাত্রা সেখানে শান্ত, তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যা নামে শান্তভাবে। পল্লী বাংলার সন্ধ্যা গ্রামের পরিবেশের সঙ্গে মানানসই, তার চাকচিক্য নেই, আছে স্নিগ্ধতা, তাই সন্ধ্যা অনুগত। সন্ধ্যায় অন্ধকারের দিনের আলো মিশে যে আবছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিলে সন্ধ্যাকে নীল করে তোলে। থার্ড কোশ্চেন আছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পঙ্ক্তিটি ব্যাখ্যা করো। এখানে কোটেশন উল্লেখ করে নিয়ে লেখা হয়েছে উদ্ধৃত পঙ্ক্তিটি কবি জীবনানন্দ দাশের লেখা আকাশের সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে, তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবে কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 4 নম্বর কোয়েশ্চেন আছে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে কোটেশন উল্লেখ করে নিয়ে লিখেছি উদ্ধৃত পঙ্ক্তিটি জীবনানন্দ দাশের আকাশের সাতটি তারা কবিতার অংশ বিশেষ। যেহেতু 3 মার্কের কোয়েশ্চেন সেই জন্য আমি এখানে গ্রন্থের নাম উল্লেখ করছি না। যদি এটা 5 মার্কের কোয়েশ্চেন হতো তাহলে কিন্তু রূপসী বাংলা গ্রন্থের নাম উল্লেখ করতে হতো। সবে যখন সূর্য অস্ত গেছে, আকাশে তারার বিন্দু ফুটে উঠেছে, তখন সেই সময় কবি ঘাসের উপর বসে গন্ধ বর্ণ স্পর্শ দিয়ে পল্লী বাংলার সন্ধ্যাকে অনুভব করেন। তার মনে হয় যেন এক এলোকেশী মেয়ে দেখা দিয়েছে সন্ধ্যার আকাশে, তার ছড়িয়ে পড়া কোনো কালো চুলের মতো ধীরে ধীরে অন্ধকার নামে। কবি তার চোখে মুখে সেই চুল অর্থাৎ অন্ধকারের স্পর্শ অনুভব করেন। তারপরে 5 নম্বর কোয়েশ্চেন আছে পৃথিবীর কোনো পথে কন্যারে দেখেনি কেউ, কবির বক্তব্য বিশ্লেষণ করো। কোটেশন উল্লেখ করে নিয়ে লিখেছি উদ্ধৃত পঙ্ক্তিটি কবি জীবনানন্দ দাশের আকাশের সাতটি তারা কবিতার অংশ বিশেষ। কবি ঘাসের ওপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে, তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়ে নেমে আসা অন্ধকার। কবির কল্পনায় এই কন্যা আসলে সন্ধ্যাকালীন বাংলার প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, তাই আর কেউ এই কন্যাকে দেখেনি। এই পঙ্ক্তিতে কবি আলোচ্য মতই পোষণ করেছেন। 6 দাগে আছে অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। পঙ্ক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে কোটেশন উল্লেখ করে লিখেছি উদ্ধৃত পঙ্ক্তিটি কবি জীবনানন্দ দাশের আকাশের সাতটি তারা থেকে সংগ্রহ করা হয়েছে। আলোচ্য কবিতায় জীবনানন্দের কল্পনাপ্রবণ চোখে ধরা পড়েছে পল্লী বাংলার সন্ধ্যার অপরূপ সৌন্দর্য। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক রূপসী বাংলার মেয়ে দেখা দেয় বাংলার আকাশে। আকাশ থেকে তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের স্পর্শ নিয়ে আসে প্রকৃতির বুকে। হিজল কাঁঠাল জামের পাতায় সেই সোহাগ ভরা অন্ধকারের স্পর্শ যেন আসলে সেই রূপসীর চুলের চুম্বন। 7 দাগে আছে এরই মাঝে বাংলার প্রাণ, পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোটেশন উল্লেখ করে নিয়ে লিখেছি উদ্ধৃত পঙ্ক্তিটি কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতার অংশ বিশেষ। বাংলাদেশ কবি জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ গন্ধ বর্ণ স্পর্শ দিয়ে কবি তাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল কাঁঠাল বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এইসব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন।
তো আজকের ভিডিওতে আমরা এখানে 7টা কোয়েশ্চেন 3 মার্কের কোয়েশ্চেন আলোচনা করে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক উপকারী হয়ে উঠবে। একটা করে লাইক করে দিও সবাই ভিডিওতে, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। কোয়েশ্চেনগুলো অনেক ভালো করে নোট ডাউন করে নিও, মুখস্থ করে নিও। পার্ট 2 এর জন্য সবাই অপেক্ষা করতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো।